প্রকৃত শুভেন্দু অধিকারী কিন্তু একটি ভালো ছেলে, দেশপ্রেমিক, নন্দীগ্রাম আন্দোলনে কৃষকের পাশে দাঁড়িয়েছিল। এইটা শুভেন্দু অধিকারীর মতো দেখতে, বা শুভেন্দু অধিকারী দেখতে ভূত। আমি মনে করছি ওর যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাবার হয়ে গেছে। ও নিজে নিজেই বলছে, কারণ ও জানি যে যখনই মানুষ সব জেনে যাবে তখন ওদের পিঠের ছালকে আমরা তুলে নেব। আসলে বালক, আসলে বালক, এখানে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে, আর ওখানে জোরহাট করে বলছে আমাকে ক্ষমা করিস ভাই, আমাদের রাজনীতি এটা বলতে হয়। শ্রমিক ভট্টাচার্য মুসলমানদের হৃদয়ের আপন করে নিতে চাইছেন, যে হিন্দু মুসলমান সবাইকে এক করতে হবে, এটা একটা কৌশল। আর শুভেন্দু অধিকারী একটু বেশি করে ফেলেছে গোল ওয়ালকারের বই, মানে যেখানে বলা হচ্ছে যে মুসলমানরা যদি ধর্মান্তরিত না হয় তাদেরকে হিটলারের যা করেছিল হিটলার, তাদেরকে হত্যা করবে, যে কাজটা চলছে চারিদিকে। কিছু লুম্পেন আছে, বেশিরভাগ বাস্তু মানুষ এসছে 10 বছর 20 বছর 15 বছর আগে এসে জয় শ্রীরাম বলছে। ওরা মনে করেছে বিজেপি বাবা আমার। শুভেন্দু এখন নতুন মুসলমান হয়েছে, মানে নতুন হিন্দু হয়েছে বলে ও একটু অনেক কিছু দিবার স্বপ্ন দিচ্ছে। মুসলমানদের শক্তি যথেষ্ট আছে, তার কারণ আমরা বন্দুকের নলটাকে যেটা আমার মৃত্যুবান ভাবি, ওরা কিন্তু বন্দুকের নলটাকে জান্নাত মনে করে। কাশ্মীর ভূস্বর্গ দেশের গর্বের একটা বিষয়, তো সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী তিনি বলছেন মুসলিম অধ্যুষিত জায়গা, মুসলিমরা যে ঘটনা ঘটেছে হিন্দুরা বয়কট করুন, বর্জন করুন। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের একটা প্রবাদ আছে, নতুন যারা মুসলমান হয় না সারাদিন গরুর মাংস খায়, নতুন কেউ মুসলমান হয়। সেরকম এরা নতুন আরএসএস হয়েছে, মানে বিজেপি শুধু না, বিজেপি সে মাদার সংগঠন আরএসএস হয়ে গেছে। ফলে এরা প্রিয়পাত্র হওয়ার জন্য, আরএসএস এর মোহন ভগবতের প্রিয়পাত্র হওয়ার জন্য এমন কিছু বমি করে ফেলছে যেগুলো ওর আসলে মুখ দিয়ে বিষ বেরোচ্ছে। আসলে উনি ভুলিয়ে গেছেন শুধু শুভেন্দু নয়, শুভেন্দু এবং পশ্চিমবঙ্গের আরও যারা নতুন বিজেপি, কেউ সাধু সন্ত হতে পারে, কার্তিক মহারাজ ইত্যাদি ইত্যাদি। একদিকে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুসলমানদের হৃদয়ের আপন করে নিতে চাইছেন, যে হিন্দু মুসলমান সবাইকে এক করতে হবে, এটা একটা কৌশল। আর শুভেন্দু অধিকারী একটু বেশি পড়ে ফেলেছে গোল ওয়ালকারের বই, মানে যেখানে বলা হচ্ছে যে মুসলমানরা যদি ধর্মান্তরিত না হয় তাদেরকে হিটলারের যা করেছিল হিটলার, তাদেরকে হত্যা করবে, যে কাজটা চলছে চারিদিকে। কিন্তু আজকে ওরা টার্গেট করেছে, সে কি শুভেন্দু অধিকারী হোক, কি শুভেন্দু অধিকারীর ভক্ত বা শিষ্য কার্তিক মহারাজই হোক, এরা কিন্তু টার্গেট করে ফেলেছে বাবাকে, নিজের জন্মদাতাকে। কীরকম জন্মদাতা? এই যে বিজেপি, এই বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রথমে হিন্দু মহাসভা, তারপরে জনসংঘ, তারপরেই বিজেপি। ওই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন মুসলমানরা হচ্ছে তথাকথিত নিম্নবর্ণের পায়ের নিচে, মানুষের পায়ের নিচে যে নোংরা থাকে নখের মধ্যে, সেই নিম্নবর্ণের মানুষ থেকে ধর্মান্তরিত। তো মুসলমানরা খুব খারাপ, ফলে ওরা বাংলা ভাগ ছাড়া হবে না, হিন্দুরা শেষ হয়ে যাবে বলে বাংলা ভাগ করার জন্য বলেছিলেন লর্ড মাউন্টব্যাটেনকে, ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ চাই। আজকে বাংলা ভাগ হলো, হয়ে বাংলার একটা 4 থেকে 5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাচ্ছে, এখন দাস শ্রমিকে পরিণত হবে, ভোটের সমস্ত অধিকার চলে যাবে। কিন্তু ওই শ্যামাপ্রসাদ, যে শ্যামাপ্রসাদকে বলছে মুসলমানরা ভয়ঙ্কর, তাদের সঙ্গে থাকা যায় না, সেই শ্যামাপ্রসাদের মৃত্যুটা কি? শ্যামাপ্রসাদের মৃত্যুটা হলো কাশ্মীরের জন্য, কারণ কাশ্মীরে মুসলমানরা থাকে, মুসলমানদের মতো ভালো কেউ নেই, সুতরাং কাশ্মীরকে কিছুতেই পাকিস্তানকে দিতে দেবো না। ফলে শ্যামাপ্রসাদের কাছে বাংলার মুসলমানরা খারাপ মুসলমান, কিন্তু কাশ্মীরের মুসলমানরা ভালো মুসলমান, তাই তিনি এখান থেকে চলে গেছিলেন, কাশ্মীরে গিয়ে ডেরা নিয়েছিলেন। আলটিমেটলি তাকে খুন হতে হলো। আলটিমেট যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করলো, যে শ্যামাপ্রসাদীর বাহিনীরা আজকে ভারত দখল করেছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটা সাধারণ চোরটার মতো জেলখানায় মরতে হলো, ওষুধ বাগরে। এই ইতিহাস আমাদের শুভেন্দু অধিকারীরা জানে না। একদিকে যেমন শুভেন্দু অধিকারীরা জানে না যে
কাশ্মীরকে, যেটা সারা পৃথিবীর অন্যতম, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের প্রাণ, একদিকে শুধু কাশ্মীর ভূস্বর্গ আমাদের প্রাণ নয়, কাশ্মীরের মানুষ। হরিপাল হিন্দু, হরি সিং হিন্দু হলেও সেখানকার প্রজারা ছিল মুসলমান, তারা দেশভক্ত, তারা ভারতবাসী, কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে শ্যামাপ্রসাদ মুখার্জি যে কাশ্মীরকে হৃদয় দিয়ে ভালোবেসেছিল, সেই কাশ্মীরকেই এখন অত্যন্ত কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে মেলাইন করছে। ভূস্বর্গে কেউ যাবে না, কাশ্মীর সম্পর্কে খারাপ কথাগুলো বলছে অশিক্ষিত শুভেন্দু অধিকারীর মতো লোকেরা। একদিকে শুভেন্দু অধিকারী আরএসএস বা বিজেপির প্রতিষ্ঠাতার স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে, অন্যদিকে সেই প্রতিষ্ঠাতার একজন আত্মীয়া, তাকে রেপ করছে কে? কার্তিক মহারাজ, সে এক বিজেপি। তাহলে এরা বাবাকেই মানে না, তো সাধারণ মানুষকে কি মানবে? 26 তো বিধানসভা নির্বাচন রয়েছে, বিজেপি কি ক্ষমতায় আসবে? এই যে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে, আসতে পারবে ক্ষমতায় এই হিন্দু রাজনীতি? দেখুন, বাংলা ভাগ বা বাংলা ভাগ, দেশ ভাগের নামে বাংলা ভাগ এবং কাশ্মীর পাঞ্জাব ভাগ, বাংলা ভাগের পরে বাংলা বাঙালি এক ধ্বংসের দিকে চলে গেছে। আজকে এনআরসিতে বা নাগরিকত্ব ইস্যুতে সবচেয়ে বিপদে পড়বে বাঙালিরা। তার কারণ হলো ভারতের সংবিধান এবং ভারতের নাগরিকত্ব আইন বলছে উদ্বাস্তুর সন্তানদের নাগরিকত্ব নেই। সে 50-এই জন্মাক, সে 60-এই জন্মাক, সে 70-এই জন্মাক। ফলে এই বিষয়গুলো লোকে জানতো না। ভারতবর্ষের কোনো উকিল, ব্যারিস্টার, জজ সাহেব, পলিটিক্যাল নেতা কেউ কোনোদিন বলেনি। সবাই বলেছে 50 থেকে 87-র মধ্যে জন্ম হলেই জন্মগত নাগরিক, তাই তো? কিন্তু আমি আমার গবেষণা থেকে আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি এটা মিথ্যা কথা। ফলত আজকে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু প্রায় 40% থেকে 50% উদ্বাস্তু পশ্চিমবঙ্গের যারা বসবাস করছে। এই 50% মানুষ থাকবে না এই ভোটে। এই যে এখনই তাদের ভোটার কার্ড বাতিল করে 50% মানুষ শেষ হবে। এই যে আবার অনেকে বলছে মানুষ এমন স্বার্থপর হয়ে গেছে, 87-র আগের জন্ম সার্টিফিকেট, 87-র আগের জন্ম সার্টিফিকেট হলে সে নাগরিক নয়। একটা মানুষ জন্ম নিল, জন্ম নেওয়া মানে তো সে, তার কোনো ভূমিকা নেই, তার মা এবং বাবা, সে কার গর্ভে জন্ম নিয়েছেন, সেই গর্ভধারিণী মা নাগরিক ছিলেন কি? সেই গর্ভধারিণী মা কি ভারতবর্ষের নাগরিক? মানে বৈধ পথে এসেছেন? আপনি বলুন তো বিজেপি ক্ষমতায় আসতে পারবে? আমি ওখানে গল্পটা বলে দিচ্ছি। তাহলে আজকে উদ্বাস্তুদের ঘরে ঘরে কান্নার রোল। সেই ঠাকুরনগরে যান, আপনি বনগা যান, আপনি পাড়ায় পাড়ায় যান, যারা একটু খোঁজ নেয় তারা ভয়ে আতঙ্কে ঘুমিয়ে পড়েছে, তার মানে আতঙ্কিত হয়ে পড়েছে যে উদ্বাস্তুরা আর বাঁচবে না। বিজেপিকে তারা এনেছিল নাগরিকত্ব দেবো বলে, বিজেপি তাদের এখন বেনাগরিক বানাচ্ছে। ফলে উদ্বাস্তুরা ভয়ঙ্কর রেগে আছে বিজেপির ওপর, কিন্তু ভয় পাচ্ছে যদি জানাজানি হয়ে যায়, যদি কেউ বাঁচায়, তাহলে আমি যদি একটু বিজেপির কাছে যাই, তাহলে বিজেপি যদি বাঁচায়, তারা বুঝে ফেলছে যে বাঁচাবে না। ফলে এবারের ভোটটা এ যাবৎ বিজেপি যা নাম্বার করেছে 1998 সালের পর থেকে যদি হিসাব করে ধরি, এই বছরের মতো খারাপ রেজাল্ট আর হবে না। মানে বিজেপির ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়াতে পারবে না। বলে তো 200 পার করবেন তারা। ওরা তো বলবেই অনেক গল্প, কারণ ওরা এই কিছু লুম্পেন আছে, বেশিরভাগ উদ্বাস্তু মানুষ এসছে 10 বছর, 20 বছর, 15 বছর আগে এসে জয় শ্রীরাম বলছে। ওরা মনে করেছে বিজেপি বাবা আমার হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তাদের নাগরিকত্ব দিয়ে দেবে। কিন্তু হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী বা অমিত শাহ যদি ভারতীয়দের পুশব্যাক করতে পারে, তাহলে উদ্বাস্তুদের কি করবে? এটা সহজ অঙ্ক। দাদা, এই যে শুভেন্দু অধিকারী বারবার মালদাতে যাচ্ছেন, মুর্শিদাবাদে যে ঘটনা আমরা দেখলাম, বারবার তিনি মহেশতলাতে গিয়ে বলেছেন আমি হিন্দুদের রক্ষা করবো, মুসলিমদের হাত থেকে রক্ষা করবো, এরকম তিনি বক্তব্য বলেন। ব্যক্তিগত জীবনের শুভেন্দু অধিকারী আমার খুব ঘনিষ্ঠ। শুভেন্দু অধিকারী রাত 12টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত যে লোকগুলোকে নিয়ে আড্ডা মারে তার ব্যাংকে, সেইখানে তার পাশে যারা ঘিরে বসে থাকে সবাই মুসলমান, মানে বেশিটাই মুসলমানরাই ওকে তুলেছে। কারণ সাতেঙ্গাবাড়ি, রানীচক, টাকাপুরা, নন্দীগ্রামের বেশিটাই তো মুসলমান। আমি চোখের পানি সিনেমাটা করেছিলাম এইটা নিয়ে। ফলে শুভেন্দু এখন নতুন মুসলমান হয়েছে, মানে নতুন হিন্দু হয়েছে বলে ও একটু অনেক কিছু দিবা স্বপ্ন দেখছে।
মানে ও ভুল বকছে। আসলে আমরা যাকে শুভেন্দু অধিকারী বলে দেখছি, এটা শুভেন্দু অধিকারী নয়, এটা শুভেন্দু অধিকারীর ভূত। প্রকৃত শুভেন্দু অধিকারী কিন্তু একটি ভালো ছেলে, দেশপ্রেমিক, নন্দীগ্রাম আন্দোলনে কৃষকের পাশে দাঁড়িয়েছিল। এইটা শুভেন্দু অধিকারীর মতো দেখতে, বা শুভেন্দু অধিকারী দেখতে ভূত। পরিবর্তন কেন? এটা পরিবর্তন, মানুষ তো পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন। আজকে আমি এই মানুষকে শেষ করার জন্য করতে পারি, এটা তো মানব চরিত্র। বিশেষ করে শুভেন্দু অধিকারী তো আর বিপ্লবী নয়, ও বিপ্লবীদের কাজে লাগিয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের বিপ্লবী মাওবাদীদেরকে কাজে লাগিয়েছে। তেলেগু দীপক থেকে আরম্ভ করে, নারায়ণ থেকে, কিষেনজি থেকে, সুদীপ চন্দার থেকে আরম্ভ করে আন্দোলনে কাজে লাগিয়েছে, কিন্তু ও তো বিপ্লবী নয়। এই যে গেরুয়া পোশাক উনি ধারণ করছেন, গতকালও দেখলাম সনাতনী মানে গুরু পূর্ণিমার দিন শুয়ে প্রণাম করছেন নতমস্তকে। হ্যাঁ, আপনি এগুলো দেখে কি বলবেন? আমি মনে করছি ওর যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাবার হয়ে গেছে। ও নিজেই বলছে, কারণ ও জানি যে যখনই মানুষ সব জেনে যাবে তখন ওদের পিঠের ছাল চামড়া তুলে নেবে। শুভেন্দু অধিকারী বলুন তো, আমি তো একটি হরিদাস পাল, আমার আর কি আছে, কোনো বডিগার্ড আছে? শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স বলছে আমি নাকি 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা করেছি। তাহলে কতটা ভয় পেয়েছে? আমরা তো দাঙ্গা নেভাই, আমাদের জন্ম হয়েছে তো শুভেন্দু অধিকারীদের মতো মানুষরা যারা মানবতার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা মানুষকে বাঁচাতে। তাহলে আমার তো কোনো বডিগার্ড নেই, তাহলে আমার বিরুদ্ধে বারবার প্রেস কনফারেন্স করছে, মানুষ যাতে আমাকে মারে, কোনো মানুষ আমাকে মারছে না কেন? তার কারণ হলো সত্যকে ভয় পেয়েছে। তাহলে সত্যকে ভয় পাওয়াটা এমন জায়গায় গেছে, ও হার্ট ফেল করবে। হ্যাঁ, ও নানা রকম ভাবনা চিন্তা করছে, না হলে হয়তো পাবলিক ওকে পিটিয়ে মেরে দেবে। কারণ শুভেন্দু অধিকারী, অসীম সরকার, এদের বাঁচার আর কোনো রাইট নেই বাংলায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন না পরবর্তীতে? আসলে বালক সেই দীপকদার সঙ্গে কিছুদিন ঘোরাঘুরি সম্পর্ক ভালো রেখেছিল। দীপক ঘোষ আমার ঘনিষ্ঠ, দীপকদা একটা বই লিখেছিল, তখন ওরা কায়দা করতো যে শুভেন্দু যাতে মুখ্যমন্ত্রী হয়, দীপকদা তাকে সহযোগিতা করবে, একটা বইও করেছিল। সেই সময় অ্যাজ এ পাবলিশার আমি বইটা সহযোগিতা করেছিলাম। পরে যখন দেখলাম ওদের মূল উদ্দেশ্যটা হচ্ছে অন্য কনস্পিরেসি, তখন আমি ওদের সঙ্গে সম্পর্কটা ছেদ করেছি। আচ্ছা, এই যে শুভেন্দু অধিকারী বারবার বলেন যে আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি, মুসলিমরাও তো ভোট দিয়েছিল নাকি? মুসলিমরাও ভোট দিয়েছেন, শুধু না, শুভেন্দু অধিকারী যে জায়গা থেকে ভোটে দাঁড়ায় সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের আমাদের নন্দীগ্রাম, যেটার মধ্যে পড়ছে, আমি নামটা ভুলে যাচ্ছি, এরকম তমলুক। এই তমলুকের সবচেয়ে বেশি ভোটও পায় রানীচক, কাকাপুরা, সাতেঙ্গাবাড়ি, চণ্ডীপুর, এই জায়গাগুলো। এই জায়গায় বেশিটাই হচ্ছে মুসলমান, ওটা মুসলমান প্রধান জায়গা। এখানে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে, আর ওখানে জোরহাট করে বলছে আমাকে ক্ষমা করিস ভাই, আমাদের রাজনীতি এটা বলতে হয়। ফলে রাজনীতির কারণে মানুষের কোনটা মুখ আর কোনটা মুখোশ, এটাই মানুষ বুঝতে পারে না। শুভেন্দু এই জন্য বারবার বলছে এটা প্রকৃত শুভেন্দু নয়, এটা শুভেন্দুর মুখ। আচ্ছা, বিজেপি কি বারবার আপনারা যে অভিযোগ করেন, সাধারণ নাগরিক কিংবা তৃণমূল বারবার অভিযোগ করে বিজেপি মানে ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরি করছে, কি বলবেন আপনি? দেখুন, বিজেপি কি এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে বিজেপির মাদার সংগঠন আরএসএস এর ম্যানিফেস্টোটা পড়তে হবে। আরএসএস মনে করে যে ভারতবর্ষটাকে দখল করেছে আর্যরা, মানে বর্ণ হিন্দুরা। যে কথা স্বীকার করেছে জওহরলাল নেহেরু থেকে শুরু করে আমাদের বাল গঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী, সবাই বলেছেন তাই। এবার এদের মূল এজেন্ডা হলো, হিটলারও তো আর্য রাষ্ট্র করতে চেয়েছিল, এখানে বর্ণ ব্যবস্থা ফিরিয়ে এনে একটা তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র তৈরি করবে। সেই কারণে তাদের মূল এজেন্ডাই ওইটা। যে কি প্রশ্নটা করেছিলেন, ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি। হ্যাঁ, তাহলে সেটা কি করে করবে? সেটা করতে গেলে ওরা সবচেয়ে ভয় পায় চিরকাল, শত শত বছর ধরে ওরা মুসলমানদের ভয় পায়। বিজেপি মুসলিম ভয় পায়, সবচেয়ে ভয় পায় মুসলমান। কেন ভয় পায়? তার কারণ হচ্ছে এই যে মূল নিবাসীরা ছিল বৌদ্ধ, তারপরে ব্রাহ্মণদের চরম অত্যাচারে ওরা ভাবছিল কেউ একটা আসবে। তখন 1100-1200 খ্রিস্টাব্দেই আমাদের বখতিয়ার খিলজি আসেন।
বখতিয়ার খিলজি এসে ব্রাহ্মণ রাজা লক্ষণ সেনকে পরাস্ত করে মানুষকে বাঁচায়। তখন গরিব মানুষরা, যাদের বলতো মেয়েদের বিয়ে হলেই বিয়ের রাতে পুরোহিতের বাড়িতে দিতে হবে, পুরোহিতের ওই পৌরসে প্রথম বাচ্চাটা হতে হবে, বলতো প্রথম সন্তানটা যদি ছেলে হয় তাহলে জলে ফেলে দিতে হবে, সতী দাহ করে পুড়িয়ে দিতে হবে। এই যে ব্রাহ্মণ্যবাদী সিস্টেম ছিল, সেই সিস্টেমের বিরুদ্ধে তখন মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। তখন বৌদ্ধ থেকে ওরা ইসলাম ধর্মাপন্ন হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাইছি। বিজেপি বারবার আমরা দেখি দাবি করেন যে যারা এখন মুসলিম রয়েছে তাদের ডিএনএ চেক করলে তারা হিন্দু। তাই তো সবাই তো জানে। তার কারণ এই যে এখন যারা 99% ভারতবর্ষের মুসলমান ধর্মান্তরিত হিন্দু। ধর্মান্তরিত কেন না, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদ এতটাই অত্যাচার করতে ওদের, ওরা বাঁচার জন্য তখন একেশ্বরবাদের দিকে দীক্ষা দিয়েছে, যে কারণে মুসলমানরা অনেক অ্যাডভান্স সমস্ত দিক থেকে। আমি একটা উদাহরণ দিই। আজকে এই সময় ওয়াকাফ আইনের মধ্যে দিয়ে মন্দির, সমস্ত মসজিদ ভাঙা হচ্ছে, মক্তব ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে। ওয়াকাফ আইনটা 1923 সালের আইন অনুযায়ী এটা করছে। এবার বলুন, যে সমস্ত মুসলমানদের মারা হচ্ছে, বা এই যে গুজরাটে 10,000 না 7,000 বাড়ি ভেঙে দেওয়া হলো, এই যে আসামের এখন যেটা চলছে, কাল পরশু গুলি করার অধিকার দিয়ে দিয়েছে, 2,000 ফ্যামিলি ভেঙে দিল, আর মুসলমানদের মেরে 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 কেটে কেটে ভিডিও করছে কেন? তো সেটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই যেটা এটা বললো, এটার ফলে দেখুন তারপরেও ভারতবর্ষে কোনো হিন্দু মুসলমান দাঙ্গা নেই। কেন? তার মানে কি মুসলমানদের শক্তি নেই? মুসলমানদের শক্তি যথেষ্ট আছে। তার কারণ আমরা বন্দুকের নলটাকে যেটা আমার মৃত্যুবান ভাবি, ওরা কিন্তু বন্দুকের নলটাকে জান্নাত মনে করে। তাহলে ওদের তো মৃত্যু ভয় নেই। ফলত আজকে ভারতবর্ষটা এখনো যে রয়ে গেছে, প্রচুর মুসলমান শত শত বছর ধরে বাস করছে, তবু তাদের পুশব্যাক করছে। এর মধ্যে থেকেও যে আমরা ভারতীয়রা হিন্দু মুসলমান এক হয়ে আছে, বাঙালিরা এক হয়ে আছে, সেটা তাদের সহনশীলতা। আপনার কি মনে হয় বিজেপি আসার পরে এই যে জয় শ্রীরাম স্লোগান, সনাতনী বলে নিজেকে দাবি করা হচ্ছে, রামনবমীর মিছিল আমরা দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু এত সক্রিয় ছিল না, সনাতনীরা কি সত্যি বিজেপির উপর ভরসা করছেন, কিংবা তাদের ভেতরের যে হিন্দুত্ববাদ, ভেতরের যে সনাতনীবাদ, সেটা কি যাচ্ছে বিজেপির জন্য? দেখুন, সনাতন শব্দটা বৌদ্ধ শব্দ, তাই তো? হিন্দু শব্দটা পার্সি শব্দ, হিন্দুরা মুসলমানদের দেওয়ার শব্দ। আপনি যদি গুগল সার্চ করেন, হিন্দু মানে একটা গালাগালি, তাই তো? ব্রাহ্মণরা, আর্যরা কখনো নিজেদেরকে হিন্দু বলতো না। 1950 সালের আগে হিন্দু বলেনি। কিন্তু এই বিজেপি নেতারা বারবার যে এটা ব্যবহার করছে, তার মানে সাধারণ মানুষ, বেসিক্যালি সাধারণ মানুষ মানে ভালো মানুষ, সাধারণ মানুষের হিন্দু মুসলমান নেই বলে এটাকে ডিভাইড করার জন্য সনাতন শব্দটাকে প্রয়োগ করা হয়েছিল। আজকে গত আমার কাছে একটা মোবাইলে আপনি দেখলে চমকে যাবেন যে দেখুন, শান্তনু ঠাকুরের দাদু আমাকে পাঠালো, সেখানে দেখা যাচ্ছে যে হিন্দু, সনাতন, কপালে তিলক, এরা সব ডাক্তার। মহারাষ্ট্রের একটা পরিবারের 4টে পরিবারের 16 জনকে গ্রেপ্তার করেছে। এরা কিন্তু সব বিজেপি নেতা। যদি নিরপেক্ষভাবে আপনি বিচার করেন, যদি আইনি জায়গাটা দেখেন, তাহলে দেখবেন প্রতিটি রাজনৈতিক দল মুখে যেটা বলে আইনে সেটা করে না। একমাত্র বিজেপি তাদের ম্যানিফেস্টোতে যা লেখা আছে সেটাই করে। অর্থাৎ এটাই তো লেখা আছে। আরএসএস এর আপনি গোলওয়ালকারের লেখা পড়ুন, সাভারকারের লেখা পড়ুন, একই জিনিস পাবেন। ওরা কিন্তু ওদের জায়গায় একই আছে, আমরা আমাদের জায়গায় এক জায়গায় নেই। বোঝা গেল? বলে ভারতবর্ষে আজকে বন্ডেড লেবার তৈরি হবে অসংখ্য। এই যে সিএ করলো, আমরা কতদিন ধরে বলেছিলাম এটা ঢপের গল্প, আজকে প্রমাণিত। ঠিক আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।